আমার প্রচুর আছে, ভিডিও ঠিক টাইম মতো দিতে পারছি না, কিন্তু ভাবলাম দিনের প্রথম ভিডিওটা হট টপিক দিয়ে শুরু করি। তো প্রথমেই আজকে দেখেছি টিনার ব্লগটা দেখলে না অদ্ভুত মনটা পবিত্র হয়ে যায়, অদ্ভুতভাবে মনটা পবিত্র হয়ে যায়। মেয়েটার মধ্যেই এমন একটা সৎ ভাব আছে না। আর বর্তমানে তোমরা বুঝতেই পারছো সে কিন্তু কারুর আওতায় নেই, না তোমার লিগাল অ্যাডভাইসার যেখানে আছে সে তার কাজের জায়গা আছে, কিন্তু এই যে দীপ্তকে তোমরা প্রতি জায়গায় গুঁজে দাও না, ওরা গুঁজে দেয়। তোমরা মানে আমার দর্শকদের আমি বলছি না, এটা আমার বলার ভঙ্গি, যাই হোক ভঙ্গিটা আমি চেঞ্জ করার চেষ্টা করছি। দীপ্তকে প্রতি মুহূর্তে ওরা যে গুঁজে দেয়, কোনো দীপ্ত বা কেউ এখানে ধারে কাছে নেই, ও নিজে স্বমহিমায় বিদ্যমান, এবং এইটাই সব থেকে ভালো লাগছে। আর সব থেকে ভালো লেগেছে টিনা ওই নতুন একটা চুড়িদার নিয়েছে, একটা নয় দুটো, মানে টিনা নিজের পয়সায় নিজের শখ মেটাচ্ছে, এইটা আমার খুব ভালো লাগছে। বরাবর মেয়েটা সেই বোকা বাক্স বা বোকা ভাঁড়ের ভূমিকা পালন করে। 1,17,000 টাকা জমিয়েছিল ওই কিপ্টের বাড়িতে বসে, সেটা ওরা কেড়ে নিয়েছিল। টিনা ব্লগে ও নিজে বলেছিল যে ওদের একটুও মনে হয়নি যে এই মেয়েটার কিছুটা টাকা অন্তত পাও না, হাত মুছড়ে প্রতিটি টাকা নিয়েছিল। বর্তমানে তোমরা শুনছো বক দাদা বলে বেড়াচ্ছে ওকে নাকি বেশ কিছুটা টাকা পরিবারে দিতে হয়, আবার অনেকে রটনা করছে যে ওর থেকে টাকা কেড়ে নেয় বা মারধর করে, বুঝতে পারছো? তার মানে কথাগুলো তো সত্যি আমার মনে তো হয় না, কিন্তু কোথাও যেন আমার মনের মধ্যে একটা ব্যথিত টোন, একটা স্যাড টোন কাজ করে, যে আমাদের মেয়েটা কি আবার সেই জাতাকলেই আছে যেখানে ছিল, যে সে নিজের টাকা নিজে কিভাবে খরচা করবে, নিজে কি করবে সেটা অন্যের পরামর্শে তাকে চলতে হবে, পরামর্শ শুধু নয় অন্যের ইচ্ছে তাকে চলতে হবে। কিন্তু আজকের ব্লগটা দেখে আমি ভীষণ স্যাটিসফাইড না। নিজের টাকা নিজের জন্য অন্তত 1% অন্তত সে মেয়েটা খরচা করতে পারছে। তোমরা একটা জিনিস দেখো তো, বাড়িতে যে পুরুষ মানুষেরা রোজগার করেন, হ্যাঁ পুরুষ মানুষদের ভয়ঙ্করভাবে তোমার স্যাক্রিফাইস থাকে, শুধু মেয়েদের যে থাকে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে পুজোর সময় অনেক বাড়িতেই বেশিরভাগ ভালো মানুষ যারা ফ্যামিলি ম্যান, তারা নিজেরা কিছু বেশিরভাগই নেয় না, বা একটা হয়তো নিল, বাড়ির মেয়েদের হয়, সন্তানদের হয়, প্লাস তোমার তুতো থাকে, এই আত্মীয়কে দিতে হবে, ওই আত্মীয়কে দিতে হবে, বুঝতে পারছো? ছেলে মেয়ের কোচিংয়ের ইয়ে থাকে, ইএমআইস থাকে, এগুলো সব কিন্তু পুরুষ মানুষেরা বহন করে। আমি সেই জন্যেই চাই টিনার সাথে এমন একটি মানুষের বিয়ে হোক বা যোগাযোগ হোক যে যার নিজের রোজগার আছে। নিজের রোজগার থাকলে কি হবে জানো তো, সে এই চাতক পাখির মতো টিনার রোজগারের দিকে তাকিয়ে বসে থাকবে না। টিনার রোজগারটা তার এক্সট্রা হবে, যেমন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করলে হয়, ওয়াইফের রোজগারটা সংসারে এক্সট্রা হয়, কাজে লাগে ডেফিনেটলি, পরিবারের স্ট্যান্ডার্ড অনেক উঠে যায়। কিন্তু ওই 500 টাকা তুই ওখানে কেন খরচা করলি, 200 টাকা তুই ওকে কেন দিলি, এই তুই নষ্ট করছিস, এই তুই ওই করছিস, এই জবাবদিহির ব্যাপারটা থাকবে না। টিনা যদি একটি রোজগারে পুরুষকে বিয়ে করে, এবং মানে রীতিমতো সচ্ছল পরিবারের রোজগারে পুরুষকে যদি বিয়ে করে, মেয়েটার কপালে জগন্নাথ যদি একটি ভালো জীবনসঙ্গী দ্বিতীয়বারে দেন, তাহলে সে যে আসবে সে টিনাকে মানে ওয়ার্কিং গার্ল হিসেবে অ্যাকসেপ্ট করবে। তার যে পয়সাটা সেটা তার সংসারে লাগবে, ঠিক আছে, কিন্তু সেই পয়সাটাই তাদের যেন মেন ইনকাম না হয়ে দাঁড়ায়। তাহলে আর ওই ভিখিরির মতো টিনার টাকার দিকে নজর দিয়ে এই 50 টাকা তুই ওখানে খরচা করলি, 200 টাকার হিসেব লেখ, এই জিনিসটা, এই উৎসবৃত্তিটা মেয়েটার জীবন থেকে চলে যাবে, আমি এইটাই আশা করি। তাহলে সে টিনার পয়সার দিকে এরকম কেউটে সাপের মতো দৃষ্টি দিয়ে বসে থাকবে না, আগলে বসে থাকবে না, বুঝতে পারছো? তো খুব ভালো লাগলো টিনার ভিডিওটা দেখে, বিশেষ করে ওর চুড়িদারগুলো, দুটো তো দেখায়নি, একটা দেখিয়েছে, কিন্তু দুটো কিনেছে, খুব পছন্দসই কিনেছে, দারুণ চুড়িদার কিনেছি, এইভাবে বলেছে আমার মনটা ভরে গেছে যে মেয়েটা নিজে কামাচ্ছে, এত গাল খাচ্ছে, এত মেহনত করছে, তার বদলে সে 1% অন্তত পাচ্ছে। তারপরেও একটা আংটি বানিয়েছে, সেটাও বেশ সুন্দর, ওর মা নিয়ে এলো দেখলাম, ঠিক আছে, নিজের ইচ্ছে নিজে থাকছে। এই যে কালকে অত স্ট্রেনাস একটা লাইভ করলো, লাইভটা খুব সাকসেসফুল ছিল, নজর না লাগে। এবার লাইভের পর যারা চা কফি প্রিয় মানুষ আমাদের মতো, টিনাও যেমন, আমিও খুব, আমি আমার পরিবারের অনেকেই চা কফি ভীষণভাবে প্রিয়। আমরা কিন্তু টাইম ফাইম দেখি না, আমাদের স্ট্রেস বাস্টার হচ্ছে চা, কফি পেলে কফি, বেশিরভাগ চাটাই ভালো লাগে। এইবার ওই যে রাত্রি 10:30টার সময় টিনা বললো এক কাপ চা হলে বেশ হয়, আমরা কালকে রাত্রি 10:30টার সময় চিকেন কাটলেট খেয়েছি, একটু পরে আসবে, যার জন্য বেরোতে পারছি না, আমি অর্ডার করে রেখেছি, 4:30টায় আসবে। তো যাই হোক, নিজের মতো করে থাকা, বুঝতে পারছো তো, এইটা খুব ভালো লাগে। অত একটা স্ট্রেনাস লাইফ করলো, তারপরে ওর একটু রিলিফ লাগে, মেন্টাল রিলিফ। চা কফিতে তো কফিতে পেটটা ভরে, কিন্তু চায় তো ঠিক পেটটা ভরে না, একটুখানি রিল্যাক্স হয়ে তারপর খাওয়া দাওয়া করবে। এই যে স্বাধীনতাটা, আমি এইটাই চাই যে প্রতিটি মেয়ে নিজের মতো করে কিছুটা বাঁচুক। হ্যাঁ, তার মানে সে কি একদম পরিবারকে দেখবে না তা নয়, মেয়েদের নেচারই এইটা, মেয়েরা পরিবারকে গুলি মেরে কোনোদিনই যেতে পারে না, বেশিরভাগ মেয়ে। এবার বলতে গিয়ে হাসি কেন পেয়ে যাচ্ছে জানো,
টিনার ব্লগের সঙ্গে মিলিয়ে মিশিয়ে আরেকজনের কথাও বলবো। বললাম না দিনের প্রথম ভিডিওটা হট টপিক নিয়ে করব। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো নানা রকম সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছে টিনা, খুব ভালো লাগছে। আর এইটাই ভালো লাগছে, দেখো টিনা এখন তো সব ম্যানেজ করছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছো যে ওর যে অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল, প্যাকিং তো নিজেই করছে, ওর এত চাপ কেন পড়ছে? ভাই, প্রথমেই ও বলে দিয়েছিল যে আমার এই যে প্রমোশনের টিমেলগুলো অ্যাসিস্ট্যান্ট ওইগুলোই হ্যান্ডেল করে। সুতরাং মাঝখানে এই যে 3-4 দিন অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিল, সেই সময় অ্যাসিস্ট্যান্ট কি করছে অনেকের প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে আমার যতটুকু ধারণা তাতে হচ্ছে এই কাজগুলো না সেই 10টা-5টার মতো বাড়িতে মানে অফিসে প্রেজেন্ট ম্যাম করে হাজির হলাম সেই জিনিস নয়। এগুলো অনলাইন কাজ, রাত 3টের সময় তুমি করে দিলে কোনো প্রবলেম নেই, যদি তোমার যে অপোজিট দিকে যে আছে তার মেলটা রিসিভ করতে যদি অসুবিধে না থাকে। সুতরাং এখানে কোনো বাধা ওয়ার্কিং টাইম নেই। সুতরাং টিনার অ্যাসিস্ট্যান্ট যদি থেকেও থাকে, সে তার কাজ করছে, ওই প্রমোশনের টিডিওগুলো টিমেলগুলো সে দেখছে, ঠিক আছে। আর প্যাকিং টিনা নিজের হাতে রাখবে, বারবার বলেছিল। ওই দেখো না কত ক্ষতি করে ফেললো নিজের। যারা জালিয়াতি বলে কন্টেন্ট করেছে সেটা কন্টেন্টই করেছে, ওটা আসল কথা নয়। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে একজন দোকানি যদি দুটো জিনিস এক্সট্রা দিয়ে দেয় তাতে দোকানি লস। বুঝলে তো, এটা তো কাস্টমারের গুডউইলের উপর ডিপেন্ড করে যে সে দোকানিকে জানাবে যে তোমার এই 3টে জিনিস এক্সট্রা এসে গেছে। তখন না দোকানি চান্স পাবে তাকে বলার যে তুমি পে করে দাও, এবং পে করে দাও সেখানে গলায় গামছা দিয়ে পেমেন্টটা সে নিতে পারে না। সে জাস্ট বলবে একবার পে করে দিও, না দিলেও চলে, কিছু করার নেই, না বললেও চলে, তাই না? তো সুতরাং প্রথমেই লস করে ফেলেছে, অত কাজে চাপে হতেই পারে। আর ওই যে অত প্যাকিং তোমরা দেখলে টিনা যত্ন সহকারে নিজে করছে, এবং লাইভটার পর 1 কাপ চা খেয়ে ও তাদের সঙ্গে কথা বলবে যারা ওকে মেসেজ করেছে। মানে পুরো ব্যাপারটাই আমাদের তিলোত্তমা অন্নপূর্ণা টিনা নিজের হাতে সামলাচ্ছে। একেই তো বলে সম্পূর্ণা নারী, তাই না? পরিপূর্ণা নারী। খুব ভালো লাগছে আমার, দেখো নিজের হাতে সমস্ত কিছু সামলাচ্ছে, মেসেজটা করছে, তারপরে তোমার লাইফটা তো দেখতেই পেলে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঘরের কাজ, ঘরের রান্না খাওয়াটা সব দিকে দিলে তো হয় না, সব দিকে করলে হয় না। মানে আমাদের বাড়িতে যে রোজগারে পুরুষরা থাকে তারা বাড়িতে এসে কোনোদিন পারলো যে মানে তার নিজের কথা বাদ দাও, কোনোদিন পারলো বা এফিসিয়েন্ট হলো বা ভীষণই তোমার মানে সহৃদয় ব্যক্তি হলো, সে এসে হেল্প করে দিল। কিন্তু জেনারেল যে আইডিয়াটা, একজন বাইরের কাজ করবে একজন ভেতরের কাজ করবে, এইভাবেই ভাগ হয়ে যায়। তো পুরুষ মানুষরা এই প্রিভিলেজটা পায়, তারা মানে আর্নিং মেম্বার অনেকটা ধাক্কা নিচ্ছে, বাইরের জগৎটা অত ইজি নয় সব জানি, কিন্তু তাদের একটা প্রিভিলেজ আছে, তারা যে মুহূর্তে বাড়িতে ঢুকলো সেই মুহূর্তে কিন্তু রাজা। আর আমরা কি জানো, আমরা বাইরেও প্রজা আর ঘরেও খাজা। হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলি আমার কথা বাদ দাও, আমি এখানে অল ইন অল কথাটা শুনে কার কথা মনে পড়লে আসছি, যদি এই ভিডিওতে হয়তো আসবো, নাহলে নেক্সট ভিডিও। তো যাই হোক, টিনা কিভাবে দুখাতে সামলাচ্ছে তোমরা দেখতেই পেলে। আর টিনার মা ওখানেও থাকছে, পরিবারেও থাকছে, এটা তোমরা দেখতে পেলে। টিনার বৌদিকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য অনেকে বুক ফেটে মরছিল, তো দিস ইজ দ্য হাই টাইম। টিনার বৌদি নিজেকে স্টেবল করে নেওয়ার যথেষ্ট টাইম পেয়ে গেছে, তাই না? মানে একদম কোলে করে রাখা হয়েছে টিনার বৌদিকে প্রথম দিকটা। এইবার কিন্তু অন্তত 2টো রুটি করা বা একটুখানি আলু পেঁয়াজের তরকারি, আলু পেঁয়াজ ভাজা, আলু কপি ভাজা বা একটু বাঁধাকপির ঘন্ট, এইটুকু করে নেবার মতো বোধ বুদ্ধি টিনার বৌদির হয়েছে। কারণ অন্যদিকে বোধ বুদ্ধি বেশ টনটনে, সেটা বোঝা যায়। আমাদের টিনার মতো সরল মেয়ে কিন্তু সেই সরলের প্রতিচ্ছবি কিন্তু আমি এখানে পাচ্ছি না, সরি টু সে। তো যাই হোক, আজকে টিনার ব্লগটা দেখে সত্যি মনটা ভরে গেল। আর কি মিষ্টি লাগছিল, নজর না লাগে। মানে একবারে একটা পবিত্র মেয়ে মনে হচ্ছে, একটা অপ্রাপ্তি থেকে সে একটা ভুল করে ফেলেছে, কিন্তু মনের মধ্যে তার পবিত্রতা রয়েছে। ওই জিনিসটা সে যদি পেতো, একটু সখ্যতা, একটু কর্ডিয়ালিটি, একটু ভালো ব্যবহার পেতো, তাহলে এত বড় ভুলটা করতো না। কারণ তোমরা আমার কথা মানো না মানো, আমি ডে 1 থেকে টিনাকে দেখছি। তো টিনার ছেলে কোলে নিয়ে হাজব্যান্ডের জন্য যে মানে বিরহ বলো বা কষ্ট বলো, আমি সেটা দেখেছি। সেই ভিডিওটা আমার মৌজা বানিয়ে ইয়াদ আছে, মানে মুখস্থ আছে। আমার এখনো মনে আছে ডায়লগটা, একবার বলি, বহুবার বলেছি বোধহয়। টিনার ছেলের মামা ভাতে ওরা প্রথমে গ্যাট হয়ে বসে রইলো যে এদের বাড়ি আসবো না, বুঝতে পারছো? তারপরে এলো, যখন আসছে মানে না বলে এসছে, প্রথমে না বলে দিয়েছিল, সে তখন এই লোকটা কথা বলতে পর্যন্ত পারতো না। আমরা 1 কথার মানুষ 2 কথার মানুষ হয়ে গেলাম, এইরকম ভাবে কথা বলতো। সেইখানে হঠাৎ করে এসে গেছে যখন, টিনা তো জানতো না। টিনা তার আগে বলেছিল যে আমার আর সোনা বাবার বড্ড, তখন পুচকু সোনা বাবা এরকম কিছু বলতো, বড্ড মনটা খারাপ, কারণ সোনা বাবার বাবা আসছে না। তোমরা তো জানো কাজ বাজ তো থাকেই, তা বলে আসবে না ছেলের মামা ভাতে? আমাদের দুজনের মনটা খারাপ, বুঝতে পারছো? তখনও সে হাজব্যান্ডকে মিস করে। এই জিনিসটাতে জল ঢালতে
ঢালতে হতো, প্রত্যেকটা গাছ বাঁচাতে হলে তাকে জল ঢালতে হয়। কবিতা কাকুকে তো দেখলে কন্টেন্টের জন্য বীজ পুঁতে ছেড়ে দিল, তাতে জল ঢালেনি। আচ্ছা, ভিডিওটা আর 2-3 মিনিট লম্বা করব, বেশি বড় করব না। কবিতা কাকুর কথায় মনে পড়লো, আজকের ভিডিওটা শুরু হচ্ছে বেচারামের। কবিতা কাকু তার নাতিকে কি বলেছে শুনলে? নাতির মনে কিন্তু ছোট্ট ছোট্ট করে আঘাত লাগছে। তোমরা নিজের কানে শোনো কথাটা কি বলছে, একদম স্টার্টিংটা। বলছে, আমায় বরদা বলছে আমি নাকি তোমায় ডিস্টার্ব করি, ডিস্টার্ব করো না বলছে আমাকে। ছেলে বাবাকে মিস করেছে 4-5 দিন। বাবা ভরপুর মি টাইম নিয়েছে। আরামবাগের যে আরামটা সে ভুলতে পারেনি, যার জন্য বাঁকুড়ায় পৌঁছেও আরামবাগ করছিল। একটা ব্লগার সে ভুল করেছে, এইরাম ধুরন্ধর এবং চালবাজ ব্লগারটাকে সে ভুল করেছে বলে তো মেনে নেব না। কায়দা করে কনস্পিরেসি বা কন্ট্রোভার্সি দিচ্ছে, অন্য কোনো কারণে না। মুখটা একবারে মোটা ছোঁচ দিয়ে সেলাই করে কেউ দিয়েছে। আচ্ছা, এই ভিডিও তোমাদের ওয়েলকাম করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। যদি না করে থাকি, কোথায় করেছি? তোমাদের এই চ্যানেল, তোমাদের কমেন্ট বক্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দ্বিতীয়বার বলছি না, আমার মনে হচ্ছে যেন ওয়েলকাম করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, মুখটা একদম সেই বস্তা সেলাইয়ের মতো কেউ সেলাই করে দিয়েছে, সেই জন্যে মাঝে মাঝেইও দিচ্ছে কন্ট্রোভার্সি। তোমরা বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে আরামবাগের আরাম বলতে পারেনি, কারণ রাত্রিরে সেদিন ওখানেই ছিল, ওখানে ছিল। এইবার রাস্তায় আরামবাগ পড়েছে বাঁকুড়া যাবার পথে, বললে তো হবে না। নাইট স্টে করেছিল সেই ঘরটা সবাই মিলে, হোটেলের রুমটা আমি বহুবার দেখিয়েছি এবং অন্য জায়গাতেও দেখেছো কি? নিশ্চয়ই দেখেছো। আমি বহুবার দেখিয়েছি, কারণ দর্শকরা যখন এই সিআইডি মোকাবেলা করার কারোর ক্ষমতা নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ছেলেটা যখন বাড়ি ফিরলো, আরে ছোট্ট বাচ্চা গো, বড় মায়া লাগে। যাই হোক, ছেলেটা ফিরতেই বললো, কি এনেছো গো আমার জন্য তোমরা মনে হলো। আর বেচারাম প্রাণপণে চেঁচাচ্ছে, এত বিটকেল চেঁচানি যে আমি ওটা সস দিতে গিয়েও দিলাম না, কানের লাগছিলে। অত টাকা খরচা করে এলো, ছেলের জন্য এনেছে একটা ঠকঠকের তলোয়ার। আর ছেলের স্কুল যাওয়া, পড়াশোনা করা শুধু ভারবালি শোনো, ঠিক আছে? ছেলে আটকে আছে ABCD-তে, সেই ছড়া, যে ছড়া তোমার আতা গাছে তোতা পাখি বলার ওর এখন বয়স, ওর এখন কার্সিভ রাইটিং কমপ্লিট করে টেবলস করার কথা। যাকে বাপের তো মনই নেই, কারণ খরচা তাকে করতে হবে। আরেকটি খরচার কথা তোমাদের এখানে বলে দিই, আমাদের যে বিদেশি ছোট ভাই, সে কিন্তু বলেছিল যে ওই যে আমাদের রনু বলেছিল 8,000 টাকা ফ্ল্যাট ভাড়া দেয়, ওই সেই রকমই কিছু কিন্তু এই বেচার সঙ্গে ঘটছে। কারণ ওই মহিলা কিন্তু বাড়িতে থাকে না, যার জন্যই বাচ্চাটা ভূত দেখেছিল। ওই আন্দাজি এখন প্রধান দালালের পোস্টার নিয়েছে পাতানো দিদিকে ক্যাঁত করে, এবং পাতানো দিদিও এখনো তালে আছে। এক তো ওর মুখটা বন্ধ করে রেখেছে, দ্বিতীয় কথা করে রেখেছে কেউ ওর মুখে দিয়ে চাবিটা ফেলে দিয়েছে। বুঝতে পারছো? গ্রাজটা বেরিয়ে আসে কখন জানো? যখন বলে মেলায় হারিয়ে যাওয়া বইন, এরকম করে বলে যখন ভেতরের গ্রাজটা বেরিয়ে আসে। যাই হোক, যেটা বলছিলাম, সে এখনো বসে আছে, যদি ডেকে নেয়, না হলে ভেতরের কথা ফুটফুট করে বেরোবে। বুঝতে পারছো? আর আন্দাজি মানে মেন দালালের পোস্টটা নিয়েছে, তো সে টিনাকে দোষী সাজাতে ব্যস্ত। আজকের একটা ভিডিও, একটা কথা আমার এখানে বলে দিই, এটা অপ্রাসঙ্গিক, তবু বলে দিই, আমার কানে মনে বড্ড ঘুরছে। খেতে ভালোবাসি কতবার বললো, অথচ টিনা যখন প্রথম দিকে এই কয়েক থেকে ছাড়া পেয়ে একটু ভালো মন্দ খেতে পাচ্ছিল, শুধু পান্তা খাবার থেকে একটু ভালো মন্দ খেতে পাচ্ছিল, কারণ এদের বাড়িতে রান্না হলেও টিনাকে দিত না। তোমরা দেখেছো বাঁধাকপিতে মোড়ো টিনার জানেই না মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। 2-3টে ইয়েতে আমি দেখিয়েছি তোমাদের, তোমরাও খেয়াল রেখো, দেখতে পাবে। তো যাই হোক, যখন খেত মেয়েটা রাক্ষসের মতো খাচ্ছে। ওদের ব্লগে আছে কি শুধু খাওয়া। এখন দেখো ঘুরে ফিরে মানে 7 সমুদ্র 13 নদীর পারে ঠিক ওইখানেই এসে পড়তে হলো। 1.5 বছর আগে যেখান থেকে শুরু করেছিল, টিনার ব্লগে আছে কি খালি খাওয়া। রেস্টুরেন্টে খাওয়া ছাড়া আছে কি? আমার সেই মন কি বাতগুলো ভুলিনি, কি রাগ। এখন বলতে খেতে ভালোবাসি, নিজে গিলে এসছে, বাইরে গান্ডে পিন্ডে গিলিয়ে এসছে হয়তো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে এসে খেতে ভালোবাসি, মায়ের ওপর দিয়ে যাবে। আর তরকারির মিলটা দেখলে, আচ্ছা আজ থেকে একে কি কাকতালীয় দ্বীপ বলে ডাকবো? এত কোইন্সিডেন্স এর সঙ্গে হয় কি করে? তরকারিটাও কিরকম কাকতালীয় ভাবে মিলে গেল। কেউ একজন জলখাবারে ঠিক এই আলু মটরের তরকারি খেলো না, আমি আলু মটরের তরকারি খেতে খুব ভালোবাসি। আচ্ছা, আর একটা কথা এখানে বলে দিই, যে কথাটা শুরু করেছিলাম, ছোট ভাই বলেছে না সে অন্য কোনো ফ্ল্যাটে থাকে, ঘটনাটা তাই। কারণ যার জন্য তোমরা অন্য ফ্ল্যাটের খুব সযত্নে তোলা এইরকম ঘুলঘুলির মতো যে ইয়েটা দেখতে পাও, ভিডিওটা দেখতে পাও, এদিকেও দেখানো যাবে না, ওদিকেও দেখানো যাবে না। বুঝতে পারছো? ঠিক বেচারামের পুরো টুকটাতেও দেখলে ওই রকম ভাবে এইরকম করে ভিডিও তোলা হয়েছে, কারণ স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, দেখো এই খবরটা যে ওর দলের লোকেদের কাছে নেই সেটা তো হতে পারে না।
মানে আঁকশিটা তো গলায় আটকেই আছে, তো বলে দেওয়া হয়েছে কিচ্ছু কন্ট্রোভার্সিয়াল যাতে না দেখা যায়, ওই জন্য ইচ্ছে করে আরামবাগ হোটেলের রুমে শুয়ে দেখালো। ও জানে সবাই বসে যাবে ওইটা গুগল থেকে বার করে দেখাতে, সুতরাং আমি থাকবো চর্চায় থাকার জন্য। ওদিকে একজন দেখালো আলু মটরের তরকারি রুটি দিয়ে খাচ্ছে, এবং তার অভ্যেস আছে বয়ফ্রেন্ডের বাড়ি থেকে খাবার এনে সেই খাবারের ওপর বেশ ছত্রাকের মতো বসে বসে খাওয়া, কারণ রনুও তাই করতে বলেই দিয়েছে, এখানেও তো আমরা দেখতে পেলে। আচ্ছা, বাড়িটা আলাদা, ভাড়াটা কার পকেট থেকে যাচ্ছে বুঝতেই পারছো, যার জন্য আজকে আঙ্গনবাড়িতে ছেলের স্থান হয়েছে, এবং এত ট্যুর এবং ট্রাভেলসের পর ছেলের জন্য একটা ঠকঠকে তলো, আর কোনো খাবার জিনিস নেই, কিছু নেই। আচ্ছা, আর একটা বড় করবো না, অনেক কথা তো বলার আছে, কিন্তু তো যেটা বলছি এখানে একটা জিনিস দেখো, ছেলেটা ওই জন্যই মাম্মামকে দেখে ভয় পেয়েছিল, ওই আন্দাজের মুখে মানে কি বলবো, তুবড়ি ফুটছিল না, টিনাকে নোড়া হাতে দেখে ছেলে ভয় পেয়েছে বলছে, তা নয়, কারণ ওই মহিলা এখানে কন্টিনিউ থাকে না, মাঝে মাঝে আসে, বুঝতে পারছো। এবং বড়দা ছেলেটাকে বলেছে এই বাবাকে ডিস্টার্ব করবে না, বাবা এমন কোন রাজকার্যে ব্যস্ত, ব্লগিং সে তো শুরু থেকে করে, কোনোদিন তো এই ব্যাপারটা হয়নি, তাহলে এখন এই নতুন নতুন এত কাক তালে কেন বসছে, অনেক কথা বলার আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, নিজেদের মতামত জানিও।